হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটটিকে অ্যাপসে কনভার্ট করতে পারি, খুব সহজে এবং ফ্রিতে এটা করতে পারি। আমি আজকে দেখাবো সরাসরি কিভাবে অ্যাপসটিকে আপনার ওয়েবসাইটটিকে অ্যাপসে কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাপস ক্রিয়েটর। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমার অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করা আছে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখবেন যে অ্যাপস ক্রিয়েটরের 24-এ কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং কি আজকে আমি দেখাবো কীভাবে আমার ওয়েবসাইটটিকে অ্যাপসে কনভার্ট করব। এবং আপনি যদি আমার এই পুরো ভিডিওটি দেখেন, আপনি খুব সহজেই ফ্রিতে লাইভ টাইম এটা ইউজ করতে পারবেন এবং চাইলে এটাতে গুগল অ্যাড মুভ অ্যাড করতে পারবেন, অর্থাৎ গুগল অ্যাড মুভ অ্যাড করে সেটা দিয়ে আর্নিং করতে পারবেন গুগল থেকে। এবং আপনি চাইলে এই অ্যাপসটিকে কিন্তু প্লে স্টোরেও আপলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে এবং $25 লাগে একটা অ্যাপ স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে অ্যাপস ইনস্টল আপলোড করার জন্য। তো ওকে, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে যাব, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে আমার ক্রিয়েট অ্যাপস। হ্যাঁ, এটা কিন্তু আপনার চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন, নো প্রবলেম, মোবাইল দিয়ে করতে পারবেন। তো আমি অ্যাপসের নাম দেব, আমি যে ওয়েবসাইটটি করবো সেই ওয়েবসাইটটি হচ্ছে জব রিলেটেড। তো জাস্ট আমি জব নিউজ অ্যাপসের নাম দিচ্ছি, জব নিউজ। এখানে আপনার যে অ্যাপসের ওয়েবসাইটের আইকন আছে অথবা এক্সট্রা অ্যাপসের যদি আইকন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি সেটা মেক করতে পারেন। আমার যেহেতু মেক করা নেই, আমি সেহেতু যদি আপনার ফাইল থেকে নিতে চান আপনার মেক করা অ্যাপস আইকন, তাহলে চুজ ফাইলে গিয়ে কিন্তু আপনি আপলোড করতে পারেন। আর যদি আনাদার এখান থেকে ইউজ করতে চান, আমি এখান থেকে ইউজ করব চুজ ফ্রম গ্যালারি। এটা এদের গ্যালারি থেকে আমি নেব আপাতত, যেহেতু আমার কাছে বর্তমানে নেই করার জন্য। এখান থেকে আমি যে কোনো একটা একে সিলেক্ট করে নেব। আচ্ছা, আমি এটাকে নিলাম এবং প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে রাখতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। মেবি বাংলা নেই, মেবি অদার্স। আচ্ছা, আপাতত আমরা ইংলিশে রাখি, ইংলিশ রাখলাম যেহেতু আমার ওইটা ইংলিশ কন্টেন্ট। এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন অ্যাবাউট ইউর, এখানে কী ধরনের আপনি পোস্ট পাবলিশ করবেন এটা নিয়ে একটা ডেসক্রিপশন দিতে পারেন। আমি সিম্পল একটা ডেসক্রিপশন দিচ্ছি, ডেসক্রিপশন লিখছি। ওকে, আপনারা আপনাদের মতো একটা ডেসক্রিপশন লিখে ফেলবেন। তার পরবর্তী স্টেপ হচ্ছে নেক্সটে চলে যাবেন, আমাদের আরও কিছু স্টেপ ফলো করতে হবে। তো এখন এখান থেকে সিলেক্ট স্টাইল ফর অ্যাপস, আপনার অ্যাপসের স্টাইলটা কেমন রাখতে চান, কোন কালার রাখতে চান, এখান থেকে আপনি চাইলে কালার সিলেক্ট করতে পারবেন। আমি রাখতে চাচ্ছি ব্ল্যাক, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা রাখবেন। তারপর নেক্সট দিয়ে দেবেন। নেক্সট দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, চ্যাট, সোশ্যাল নেটওয়ার্ক, রিভিউর, টিউটোরিয়াল, ওয়েব অ্যাপস, ব্লগ অ্যাপস, টিভি আর ভিডিও অ্যাপস। এখানে আপনার ইউটিউব চ্যানেলটিকে অ্যাপসে কনভার্ট করতে পারবেন, সার্ভিসেস কোনো থাকলে। আমরা যেহেতু ওয়েবসাইট থেকে অ্যাপস ক্রিয়েট করবো সেহেতু আপনারা ব্লগ অথবা ওয়েব অ্যাপস সিলেক্ট করতে পারেন। আমি ব্লগ অ্যাপস সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে দেখেন বলতেছে এন্টার দ্য ওয়েব অ্যাড্রেস দ্যাটস কন্টেন দ্য RSS সোর্স। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমার টাইটেল দিচ্ছি, টাইটেল জব নিউজ।
জব ডব্লিউএস। আর এখানে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা আগে কপি করে নিই এখান থেকে। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব। এটা হচ্ছে আমার ওয়েবসাইট জব সার্কুলার নামে। এখানে আমরা যে অ্যাপস ক্রিয়েট করতেছি, এখন এখানে আমাদের সোর্স ইউআরএলটা দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা জাস্ট নেক্সট করে দেবো, নেক্সট। ওকে, আমরা কিন্তু অ্যাপস অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের আর কিছু কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে, কিছু কাজ করতে হবে এখানে। তো এটার জন্য আমাদের বলতেছে গো টু অ্যাপস ম্যানেজার। আমি আমার অ্যাপস ম্যানেজার চলে যাবো। এখন যাই করব সেটা আমার অ্যাপস ম্যানেজার থেকে করতে হবে। ডাউনলোড করতে পারবো এখান থেকে। এখনই এটা ডাউনলোড হবে না, কারণ এখনও আমি কাস্টমাইজ করিনি। এখনও সম্পূর্ণ কাস্টমাইজ করার পরে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। জেনারেল ইনফরমেশন, নেম অ্যান্ড আইকন, এগুলো আমরা অলরেডি কিন্তু করে ফেলেছি। এখন আমি যেটা যাবো, ডিজাইনে যাব। এখানে কালার সিলেক্ট করে নিতে পারবো। আপনি এখান থেকে আপনার কালার সিলেক্ট করতে পারবেন, আপনি যে কালার চান। তারপরে ফ্রন্ট অ্যাড করতে পারেন, কোন ধরনের, বাই ডিফল্ট ইউজ করব আমি, কোন ধরনের ফ্রন্ট ইউজ করবেন। কাস্টমসে গেলে আপনি যদি কোনো ফ্রন্ট আপনার থাকে সেটা এখানে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন, মানে এখানে আপলোড করে দিতে পারবেন। এখন আমি সরাসরি চলে যাব মেনু টাইপ, অর্থাৎ আমার অ্যাপসের মেনু টাইপটা কেমন হবে। দেখেন এখানে টপ মেনু, অর্থাৎ টপে সব কিছু থাকবে। স্লাইডিং মেনু এবং ট্রাভেল মেনু, উইদাউট মেনু, এখানে কয়েকটা তারা করে রাখছে। তো আমি যেটা নেব সেটা হচ্ছে যে স্লাইডিং মেনুটা আমি সিলেক্ট করব। ওকে, আপনি এখান থেকে হেডার ইমেজ অ্যাড করতে পারবেন, চুজ ফাইল। এটা আপনার ফাইল থেকে অ্যাড করতে হবে, যেহেতু আমার এখন আপাতত নেই, এটা আমি অ্যাড করবো না, পরে চাইলে অ্যাড করতে পারবেন। জাস্ট আমি চুজ করে সেভ করে দিলাম। আপনি চাইলে অ্যাপসের লোডিং ইমেজ, অর্থাৎ অ্যাপসে যখন লোডিং হবে কোন ধরনের ইমেজ শো করবে সেটা অ্যাড করতে পারবেন। তারপর মেন আইকন, আপনি মেন আইকন ইউজ করতে পারেন। টপ বার আইকন, অর্থাৎ আপনার টপে যে বারটা থাকবে সেটার আইকন কেমন থাকবে এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি সিম্পলি টপ বারে একটা আইকন অ্যাড করব, আমার অলরেডি করা আছে, আমরা কিন্তু অলরেডি এটা করছি। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। টপ বার আইকন এগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। লোডিং ইমেজ অ্যাড করতে পারবেন। ওকে, লোডিং ইমেজ অ্যাড করার জন্য এখানে চুজ ফাইলে গেলে অ্যাড করতে পারবেন। এখন আমি জাস্ট চলে যাবো মেন সেকশন, যেটা সেকশন আমাদের, যেমন আমি যদি ওয়েবসাইটে যাই, এখানে দেখেন ওয়েবসাইটে গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, এনাদার জবের জন্য এনাদার মেনু ক্রিয়েট করা আছে। তো এরকমভাবে আমরা আমাদের অ্যাপসেও ক্রিয়েট করবো। এখন আমরা চলে যাবো সেকশন, ক্রিয়েট সেকশন। আমি জাস্ট ক্রিয়েট সেকশনে ক্লিক করব। এখানে আমাদের প্রথমত মেনু ক্রিয়েট করতে হবে। মেনুটা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট জব যে মেনুটা আছে সেটা এখানে অ্যাড করব। এটা করার জন্য আমরা এখান থেকে দেখেন HTML আছে, টেক্সট, ইমেজ, আপনি কিন্তু অনেক কিছু অ্যাড করতে না। আমরা যেহেতু ওয়েব নিয়ে করতেছি, ওয়েব ব্লগ নিয়ে করতেছি, আমরা এখানে একটা মেনু ক্রিয়েট করে ফেলবো। ব্লগে যাব, এখানে এখন আমরা সেকশন টাইটেল নাম দেব গভ জব। এখন এখানে আমাদের ইউআরএল দিতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে যাব, গভর্নমেন্ট জব সার্কুলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে নেব। কপি করে আমাদের অ্যাপস ম্যানেজার চলে আসে, এখানে আমরা সেই লিঙ্কটাকে সিলেক্ট মানে পেস্ট করে দেবো। এখানে হচ্ছে যে কেউ যখন এই আপনার সেকশনে যাবে তখন সে গভর্নমেন্ট যত জব আছে সব সার্কুলগুলো দেখতে পাবে স্টেপ বাই স্টেপ। ওকে, এখানে আর কিছু করতে হবে না, আমি জাস্ট সেভ দিয়ে দিলাম, একটা সেকশন ক্রিয়েট করলাম। আমি আরেকটা সেকশন ক্রিয়েট করব। এভাবে আপনার যতগুলো, যেমন আমার এখানে
প্রাইভেট জব আছে, উইকলি জব আছে। জাস্ট আমি সিম্পল আরেকটা সেকশন ক্রিয়েট করব। ব্লগে যাব আবার, এখানে দেব প্রাইভেট জব। ওকে, প্রাইভেট জব। এখানে অনেক আপনি মেসেজ করতে পারেন, অনেক কিছু আপনি আমার ফুললি কাস্টমাইজটা ওই ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিন। সেভ করে, সরি ইউআরএলটা দিইনি। এখন আমি প্রাইভেট জবে গিয়ে আমার প্রাইভেট জবে কোনো পাবলিশ করিনি এখনও, লেটেস্ট জবে দাও আপাতত একটা লিঙ্ক আমি দিয়ে দিই, এইটা আমি দিয়ে দিলাম, অথবা আমি ওইটাও দিতে পারি, যখন আমি আপলোড করবো তখন অটোমেটিকলি শো করবে। ওকে, আমি এটা দিয়ে দিই। আচ্ছা যাই হোক, নাই দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমি সোর্স ইউআরএলটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভ। এখন কিন্তু চাইলে আমি আমার অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না, আগেই ডাউনলোড করবো না। আমি সেকশনে যাবো। এখন আমি সাব মেনু ক্রিয়েট করবো, ক্রিয়েট সাব মেনু, গভ জব। আর এখানে আমি অ্যাড করে দেবো গভ, যে জবটা মানে এখানে গেলে তারা গভ জবগুলো দেখতে পারবে। ওকে, menu has contained latest ones section. Yes. সরি, অ্যাড করতে হবে। আপনার এখানে সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেবেন, তা না হলে কিন্তু হবে না। ওকে, আমি সেভ দিয়ে দেবো। এখন অ্যাড হয়ে গেছে। এবং কি আমি আরেকটা সেকশনে যাব, আরেকটা ক্রিয়েট করব এবং সাব মেনু ক্রিয়েট করব। এটা দেবো প্রাইভেট জব, আমি যেটা রিসেন্টলি ক্রিয়েট করলাম। আর এখান থেকে আমি প্রাইভেট জব নিউজের লিঙ্কটা দিছি, এটা এখানে অ্যাড করে দেবো। ওকে, এখন আমি এটাকে সেভ করে দেবো। সেভ করার পরে এখন আমি আমার অ্যাপসটাকে ডাউনলোড করব। ডাউনলোড, এখন আমি এটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি, কারণ আমি আমার অ্যাপসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমি আপনাদের দেখাবো আমার অ্যাপসটা দেখতে কেমন হয়েছে, আর কীভাবে ইউজার ইন্টারফেসটা দেখতে পারবে, কেমন ইউজার ইন্টারফেসটা তারা দেখতে পারবে। ওই সিম্পলি আমি এখানে লগ ইন করছি। আপনি এটা কিন্তু মোবাইল দিয়েও ক্রিয়েট করতে পারবেন অ্যাপসটা, নো প্রবলেম। ওকে, আমি ডাউনলোড করার জন্য আমি জাস্ট জব নিউজ অ্যাপসে ক্লিক করব এবং নিচের দিকে চলে আসলে দেখবেন যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করব এবং এটা ডাউনলোড হয়ে যাবে। আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন আমি এটাকে ওপেন করব এবং এটাকে ইনস্টল করে ফেলব। ওপেন করার পরে ইনস্টল চাপে ইনস্টল করে ফেলব। ওকে, এটা ইনস্টল সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার এটা লোডিং হচ্ছে ওপেন করার জন্য। ওপেন করব এখন। আর যখন আমাদের ওয়েবসাইটে কি হয়, আমার এই 3টা পোস্টই করা আছে, তো অটোমেটিকলি সবগুলো পোস্ট এখানে শো করবে, যতগুলো পোস্ট করা আছে অটোমেটিকলি তারা এখানে কিন্তু পোস্টগুলো পড়তে পারবে। এবং ইন্টারফেসটা হবে ওই ওয়েবসাইটের মতোই, ওয়েবসাইটের যে ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসটাই থাকবে। এবং এখান থেকে তারা মেনুতে গিয়ে চেঞ্জ করতে পারবে তারা কোন জবটা খুঁজতেছে। তো এইভাবে খুব সহজেই সিম্পলি আপনারা আপনাদের অ্যাপসটিকে আপনাদের ওয়েবসাইটটিকে অ্যাপসে কনভার্ট করতে পারবেন। আর এটাতে চাইলে আপনি গুগল অ্যাড করার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন, নো প্রবলেম। আপনি অ্যাকাউন্ট এবং কি অ্যাপ্রুভ পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আমি যদি বলি সেটা হচ্ছে যে অল্প সময়ের ভিতরে 2 দিনের ভিতরে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে এবং কি এটা আপনি চাইলে প্লে স্টোরে আপলোড করতে পারবেন। তো আজকে ভিডিও এখানেই বিদায় নেব। যদি ভিডিওটি কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।